Good morning, and this is day 2 from Fort William in Scotland. So from Fort William we'll be on our way to Inverness, but before we head to Inverness I'm going to show you what Fort William, which is like the capital of the Highlands, that this is officially the last so-called city before the Highlands, so how that city looks, and then we will follow that up by Loch Ness Visitor Centre and Hooghart Castle. So stay with me, and if you're new to my channel, welcome. And this is I am Pia, and if you've been supporting me, thank you so much. Now let's go and see Fort William. So সকালবেলা উঠে জানলা খুলে এই ভিউ, জানলাটা অ্যাকচুয়ালি খুলতে পারিনি কারণ ভীষণ ঠান্ডা ছিল, তো জানলার এপার দিয়ে তোমাদের দেখাচ্ছি. Just look at that view, okay? There's a loch, there's a mountain, and you're like at the center. This was my view from the room. Astounding. মানে এই হোটেলটা পার্টিকুলারলি আমার তো মনে হয় সবার এই ভিউটার জন্যই নেওয়া উচিত. নো আই এম কিডিং, এটা খুবই ভালো ছিল হোটেলটা. চলো এবার চটপট ব্রেকফাস্ট করে নিই. আর ব্রেকফাস্ট হলটা তো দেখতেই পাচ্ছ, এটা হল বলবো না, রেস্টুরেন্ট ব্রেকফাস্ট প্লেস. তো খুব সুন্দর সাজানো গোছানো ছিল. লুক এট দিস চেয়ার্স. আই পার্টিকুলারলি লাইকড দ্য upholstery in the restaurant. It was very nice. তো এখান থেকেও সেম ভিউ, পাহাড়, লেক, অ্যান্ড আই মিন দ্যাটস হোয়াট স্কটল্যান্ডস ফর, রাইট? তো আর আমি খাবারে নিয়েছিলাম জুস অ্যান্ড বেকন অ্যান্ড কোল্ড মিট, চিজ, এক্সেট্রা. এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম সিটির এন্ট্রেন্সটা, মানে টাউনটা. তো আমারও এটা ফার্স্ট টাইম ফোর্ট উইলিয়ামে. এখানে একটা কি রাখা আছে, এটা রাখা আছে. যাই হোক, ওরা ফটো টটো তুলছে, তুলুক, ওদেরকেই বলবো আমরা আমাদের ফটো তুলে দিতে. তো এখানে সবাই রিজু ওখানে অফিসার কল করছে, আর আমরা এখন ফোর্ট উইলিয়াম দেখছি. দিস ইজ হোয়াট ফোর্ট উইলিয়াম লুকস লাইক. ইনভারনেসে যাওয়ার পথে the views are absolutely beautiful. মানে আমি গাড়ি থেকে অবভিয়াসলি জাস্টিস হয় না এটাকে নিজের চোখে যতটা দেখে বোঝা যায় ব্যাপারটাকে, বাট তাও তোমাদের সামনে আমি ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করেছি. বাট অনেস্টলি টেলিং ইউ, this is some place that I can keep going back to. It is beautiful. So if you're ever in the UK, do not miss Scotland. তোমাদের যদি লন্ডন আর স্কটল্যান্ডের মধ্যে চুজ করতে হয়, I would always say স্কটল্যান্ডে যাও, because it is this beautiful, guys. আমরা লাঞ্চ টাঞ্চ করে, আমরা চাইনিজ লাঞ্চ খেলাম. লাঞ্চ টাঞ্চ করে এখানে একটা ব্যাক পাইপ কোথাও বাজছে ফোর্ট অগাস্টাসে. তো আমরা সেই ব্যাক পাইপের আওয়াজটা আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করব, দেখি শুনতে পাও নাকি, আমার কমেন্ট সেকশনে জানিও. এরিয়াটা হচ্ছে ক্যালেডোনিয়ান ক্যানাল, এইখানে ব্যাক হচ্ছে কোথাও. ওই যে ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে বাজাচ্ছেন. আর এটা হচ্ছে লক নেস, দ্য ফেমাস লক নেস. এসো
এয়ারবিএনবি তে ঢুকে পড়েছি। এটা আমাদের কিচেন দিয়ে দিয়েছে, ডিট্যাচড হাউস কমপ্লিটলি টু আওয়ারসেলভস। আমি লিংকটা নিচে দিয়ে দেবো, তো তোমরাও দেখতে পাবে। কি সব লিখেছে, উই ওয়েলকাম পিয়া আবার লিখে রেখেছে, দেখো। ও হাউ নাইস, সো ওয়েলকাম পিয়া, এ দেখো লিখে রেখেছে। সরিও না, কোথায় গেল? দিয়েছে অনেক রকমের কফি, এই যে টফি দিয়েছে, এগুলো তো সব ফ্রি। ভালো টেবিলও দিয়ে দিয়েছে 5 জনের জন্য, 6 জনের জন্য ইনফ্যাক্ট। হাই তুলছে, হোয়াইট চকলেট হুইস্কি বক্সেস, জানি না হুইস্কি আছে, ওগুলো শুধু সাজানো বোধহয়, দেখতে হবে। ঘড়িটাও সুন্দর, লেদার সোফা সুন্দর, এখানে শ্বেতপত্রের টেবিল। ও এটা আবার লকনেস দিয়ে রেখেছে, দেখো পিয়া। তারপরে উপরে চলে গিয়ে, এটা 2 ফ্লোর বাড়ি ছিল, ডিটাচ বাড়ি যেটা আগে বললাম। তো উপরে চলে গিয়ে সব বেডরুমস গুলো ছিল। এটা হচ্ছে হলওয়ে, এটা একটা বেডরুম উইথ অনসুইট, বাথ, শাওয়ার, মানে শাওয়ার ছিল, বাথ বলবো না, শাওয়ার ছিল। আর খুব সুন্দর আপহলস্ট্রি দিয়েছিল। সবকিছুই এদের অ্যাস্থেটিক সেন্স তো মানে কি বলবো, একদম পারফেক্ট থাকে। তো ঠিক ওই আকাশটার মতন। তো খুব সুন্দরভাবে ডেকরটা ছিল, খুব বেসিক কিন্তু খুব সুন্দর, সবকিছু ম্যাচ করে করে দিয়েছিল। তারপরে ওটা একটা বেডরুম হলো, আর এদিকে আর একটা বেডরুম, সেকেন্ড বেডরুম, ওটা ইয়েলো থিমে ছিল, এটা একটু পিঙ্কিশ নুডিশ থিমে, এটাও ডাবল বেড। আর এখান থেকেও ভিউ আছে, যেটা সেটা হচ্ছে গার্ডেনটার, মানে পেছনটা, এটা বাড়ির পেছনটা, এটা গার্ডেন। আর এটা হচ্ছে থার্ড বেডরুম, ওটাতেও ডাবল বেডরুম। আর এটাতেও একটা কাবার্ড আছে, মানে ওয়াক ইন ক্লজেট ছিল। আর আয়না টায়না সবকিছুই দেওয়া আছে। আর এটা লাস্ট ফোর্থ বেডরুম, এটা সিঙ্গেল বেড ছিল একটা। আর এটা হচ্ছে ফ্যামিলি বাথরুম উইথ বাথটাব এন্ড শাওয়ার ওভারহেড। আর বাথরুমেও ওরা এত সুন্দর ডেকর করে রাখেন, আমার এটা খুব ভালো লাগে। মানে আমরা জেনারেলি বাথরুমটাকে জাস্ট মানে চান করার জন্য আমরা ইউজ করি, বাট এরা খুব সুন্দরভাবে ওটাকে একটা রুমের মতনই ট্রিট করে। এন্ড দিস ওয়াজ দ্য সোসাইটি অর দ্য ক্যাম্পাস উই লিভড ইন। তো আমরা এয়ারবিএনবি তে আমাদের সেকেন্ড ডে তে রান্না করে খাচ্ছি, যেটা এখানে খুব মোস্ট লুকিং ফরওয়ার্ড ইভেন্টস ইন while staying in an Airbnb। কালকে আমরা হোটেলে ছিলাম, which was a different experience, very good experience, but এটা আমাদের ভীষণ প্রিয়, isn't it? Yes, although Riju does the cooking when it especially comes to chicken. তো ও বানাচ্ছে চিকেন কারি, ভালো হোক খারাপ হোক আমি করবো। এখানে রাইস হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু ভাজা ওখানে রাখা আছে। The kitchen is very nice, by the way. It's very nice. The house is very nice. The house is also very nice. There is a lawn outside. Do you see that sky? Can you see that sky? I mean, looking at that sky, and it's beautiful. It's absolutely gorgeous. This is the Airbnb that we're staying in. I've given you the glimpse, right? It's a nice 2-story big house. So, yeah. Our এখানে একটা আয়না আছে, একটা বিগ হিউজ আয়না। আর এখানে সবাই টিভি দেখছে, নাইস লাইটস। And this is the way upstairs. And of course this is me. So আজকের ব্লগটা রিজুর কুকিংটাও দেখানোর আছে, কি পচিং। আর এই হলো ফাইনাল চিকেন কারি। তো আমরা এখন খেতে যাব। আর তোমরা আশা করি ব্লগটা ভালো লাগলো। খুব খিদে পেয়ে গেছে, অনেক বাজারে গেলাম, গিয়ে এখানে যেরকম হয় আর কি এয়ারবিএনবিতে সবকিছু করে রিজু প্রিপেয়ার করলো, অফকোর্স আমিও ছিলাম তাতে। তো সব মিলিয়ে এখন হয়ে গেল। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর কি, ভালো থেকো। আর আই উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ব্লগ। টেক কেয়ার নাও, বাই।